যেদিন রান্না করতে ভালো লাগে না, মুখে রুচি থেকে না, সেদিন এই আলুর ঝোলটা রান্না করি। আলুর ঝোলটা রান্না করার জন্য আমি এখানে ছোট ছোট কিছু আলু সেদ্ধ করে নিছি, তার সাথে কয়েকটা ডিমও সেদ্ধ করে নিছি। ডিমের আলুর ছোলা ছাড়াই সুন্দর করে ধুয়ে নিছি। এখন ডিমের আলুর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। তারপরে আলুটা সুন্দর করে মিক্স করে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলি সুন্দর করে ভাইজে তুলে নিলাম। ওই তেলের ভিতরে আমি আলুগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাইজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য ভাইজে নিয়ে আদা, রসুন, জিরে, শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। বাটা মশলাটাও কিছুক্ষণ ভাইজে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিলাম। কষানো মশলার ভিতরে ভাজা আলু আর ডিমটা দিয়ে দিলাম। ডিম আর আলু কিছুক্ষণ মশলার সাথে কষাই নিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যখন পানিটা ফুটে আসছে তখন দিয়ে দিলাম কিছুটা টমেটোটা হাতের কাছে থাকলে দিও, না দিলেও কোনো সমস্যা নেই। টমেটোটা দিয়ে কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা দিয়ে নামাই নিলাম। আর এই যে মজার একটা ডিম আলুর ঝোল রেডি হয়ে গেছে। আর এই আলু ডিমের ঝোলটা দিয়ে 1 প্লেট ভাত তো পেট ভরে খাওয়া যাবে।